খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতেই ব্যর্থ হয়েছে বিএনপি, আর যতবারই ক্ষমতায় এসেছে প্রতিবারই দেশের উন্নয়ন করেছে আওয়ামী লীগ। প্রাণী সম্পদ খাতে বেসরকারি ও শিক্ষিত সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। নূর উদ্দিন খানের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর উদ্বোধন উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ের শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই আয়োজন, যেখানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রাণী সম্পদ খাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের সুরক্ষার সাথে সাথে আমাদের গৃহপালিত পশু পাখি বা প্রাকৃতিক সম্পদ রক্ষার পদক্ষেপও জাতির পিতা নিয়েছিলেন। জাতির পিতা বেঁচে থাকতেন হয়তো বহু আগেই আমরা আরও উন্নত হতে পারতাম, কিন্তু এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতা এসেছে, তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি। এটা হচ্ছে দুর্ভাগ্যের। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় এসে প্রতিবারই দেশের উন্নয়ন করেছে আওয়ামী লীগ। জানান, আমিষের ঘাটতি মেটাতে সবই করছে তার সরকার। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্বৃত্ত খাদ্যে উন্নীত করি। পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়াও খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, যেন কখনো আমার কারো উপর যেন নির্ভরশীল হতে না হয়। খাদ্য নিরাপত্তার সাথে সাথে আমাদের পুষ্টির ব্যবস্থাটা আমরা নিজেরাই করতে পারি, এ বিশ্বাস আমার আছে। তিনি বলেন, কারো কাছে হাত পেতে নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচবে দেশের মানুষ। আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের ফসল নিজে উৎপাদন করব। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না, কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। গভীর সমুদ্র সম্পদ আহরণে উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না জানিয়ে প্রাণী সম্পদ খাতে বেসরকারি ও শিক্ষিত সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি, এটা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক, আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। শুধু একটা পাশ করে চাকরির পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটু এই ব্যবসা বাণিজ্য করে, তাহলে কিন্তু আপনি দেখবেন আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো। যত্রতত্র নয়, নির্দিষ্ট স্থানে কোরবানি করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন শেখ হাসিনা। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। নূর উদ্দিন খান, এসএটিভি, ঢাকা।